জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জাতীয় ফরওয়ার্ড ব্লকের প্রার্থী শিবপ্রসাদ তিওয়ারি। সম্প্রতি তিনি তার আসনের বাসিন্দাদের জন্য এক গুচ্ছ সংকল্প নিয়ে ইস্তেহার প্রকাশ করেছিলেন, যেখানে শিল্প, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, শিক্ষা থেকে কর্মসংস্থান ও নারী সুরক্ষার বিষয়ে জোর দেওয়া হয়েছে। আগামী দিনের সেই 10টি সংকল্পের ওপরে ফোকাস করে এবার নাগরিকদের জন্য 10টি নয়া প্রতিশ্রুতির অঙ্গীকারবদ্ধ হলেন প্রার্থী। প্রথম দফার নির্বাচন শেষ হতেই শনিবার শ্যামনগরের বিআরএফবি কার্যালয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে 10 নয়া গ্যারেন্টির কথা জানালেন বিআরএফবির সাংগঠনিক প্রধান তথা জগদ্দল বিধানসভার প্রার্থী শিবপ্রসাদ তিওয়ারি। তিনি বলেন, নির্বাচনী প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সাথে সংযোগের নিরিখে তিনি বাসিন্দাদের অভাব, অভিযোগ ও চাহিদা সম্পর্কে অবহিত হন। এরপরই তিনি তার দলীয় ইস্তেহারে প্রকাশিত সংকল্পগুলিকে সামনে রেখে এই 10 গ্যারেন্টিকে বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাবেন। বিধানসভা আসনে জয়লাভ করলে আগামী 5 বছরের মধ্যে তিনি এই 10 গ্যারেন্টি পূরণ করতে সক্ষম হবেন। এই 10 দিন ভোট প্রচার করার পরে মানুষের সঙ্গে কথাবার্তা গ্রামে গঞ্জে এলাকায় বলার পরে তাদের যে সমস্যা, সেই সমস্যার শোনার আমার সুযোগ হয়েছে। তাদের কাছ থেকে কি করা যেতে পারে সেইটাও প্রস্তাব তাদের কাছ থেকে পেয়েছি। এইটা পাওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছি আজকে এই প্রেস কনফারেন্স করার। প্রথম গ্যারেন্টিটা হচ্ছে চটকল শ্রমিকদের ওপরে ম্যানেজমেন্ট এবং বহিরাগত গুন্ডাদের যে অন্যায় অবিচার সেটা রোখা হবে এবং কোনোভাবেই তাদের আঁতাতে শ্রমিকদের শোষণ ও অত্যাচার অবসান ঘটানো হবে। যে কোনো মূল্যে তাদের আইনি ও শারীরিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। সমস্ত অবসরপ্রাপ্ত শ্রমিকদের পেনশনের সুবিধা প্রদান করা হবে। যারা পেনশন পায় না তাদের যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে আমার কাছে এলে আমি সেই পেনশনের সুবিধা তাদের করে দেব। যে শ্যামনগরের অন্নপূর্ণা বাজারে যে 100 বেডের হাসপাতাল আমি ঘোষণা করেছিলাম আমার সংকল্পে, সেই 100 বেডের হাসপাতালকে মাল্টি স্পেশালিটি 250 বেডের হাসপাতাল হিসেবে রূপান্তরিত করার জন্য ভারত সরকারের সঙ্গে কথাবার্তা বলে সেটা করা হবে। আমাদের এই অঞ্চলে 3টে বড় বাজার, হোলসেল মার্কেট, বাসুদেবপুর আছে, পানপুর আছে, কয়রাপুর আছে। এই 3টে বাজার, যেখানে ভেজিটেবল বাজার আছে প্লাস ফলের বাজার আছে, এই বাজার যদি আমি নির্বাচিত হই, এই বাজার মাল্টিপ্লেক্স কম্পোজিট মার্কেট হিসেবে গড়ে তোলা হবে, যাতে মানুষের কাছে সমস্ত রকম অপশন থাকে এবং একটা জায়গায় গেলেই মানুষ হোলসেলে সব বাজার করে নিতে পারে এবং বর্ষাকালে যাতে তাদের গায়ে জল না পড়ে সেই রকম। আমার জগদ্দল বিধানসভায় 2টি হিমঘর করা হবে, কোল্ড স্টোরেজ। এই কোল্ড স্টোরেজে আমার এই এতদ অঞ্চলের শ্রমিকরা, কৃষকরা তাদের ফলন রাখতে পারবেন এবং দীর্ঘদিন রেখে যখনই তার দাম সঠিক পাবেন তখন বিক্রি করবেন। কারণ ইতিমধ্যে আমি যা জানতে পেরেছি, বহু কৃষক আমাকে বলেছেন যে তারা আলুর চাষ করেন কিন্তু আলু তারা রাখতে পারেন না, বাধ্য হয় অনেক সময় আলুর চাষ যদি 12 টাকা 13 টাকা কেজি কস্ট পড়ে, বহু সময় তাদেরকে 10 টাকা 12 টাকা বিক্রি করে দিতে হচ্ছে। তাদের যে খাটনি, যেটা কষ্ট করে তারা আলুটা ফলন করেন, সেই খাটনির পর্যন্ত টাকা পাওয়া যায় না। তরুণ প্রজন্মের হাতের কাছে শিক্ষা দেওয়ার জন্য বাসুদেবপুরে যে সরকারি জমি পড়ে আছে, সেই বাসুদেবপুর জমিতে একটা কলেজ করা হবে, গ্র্যাজুয়েট কলেজ করা হবে যদি আমি নির্বাচিত হয়ে আসি। যে আপনারা সকলেই জানেন যে এই আমাদের চৌরঙ্গি মোড়ে প্রায় রোজই জাম হয় এবং এমন সময় জাম হচ্ছে সকাল বিকেল দুপুরে, যে বড় বড় গাড়ি এখানে পাটের গাড়ি ঢুকছে, পাটের দ্রব্যজাতের গাড়ি ঢুকছে এবং যা জাম হয় কালঘাম ছুটে যাচ্ছে। বহু সময় হচ্ছে পরীক্ষার্থীদের টাইমলি তারা স্কুলে পৌঁছতে পারছে না, বাচ্চারা যারা স্কুলে যায় তারা টাইমলি পৌঁছতে পারে না, এইরকম একটা বিশাল কষ্ট হচ্ছে। আমি যদি নির্বাচিত হই, এখানে একটা রেলওয়ে ওভারব্রিজ ROV যেটাকে বলা হয় চৌরঙ্গিতে তৈরি করা হবে, যাতে এখানকার স্থানীয় জামের সমস্যা থেকে আমাদের শ্যামনগর এই চত্বরের এলাকাবাসী যাতে এই সমস্যার থেকে তারা মুক্তি পান। 8 নম্বর গ্যারেন্টি যে 5000
5,000 ছেলে মেয়েকে প্রত্যেক বছর আমি এমপ্লয়মেন্ট মেলা অর্গানাইজ করে চাকরি দেওয়া হবে প্রত্যেক বছর। তার মানে 5 বছর যদি আমি বিধায়ক থাকি 25,000 শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি দেওয়া হবে। 10,000 ছেলে মেয়েরা যারা কম পড়াশোনা করেছে তাদেরকে নেতাজি সুভাষ কৌশল বিকাশ প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে এই দেশে বিদেশে বিভিন্ন কৌশল শিক্ষা দিয়ে দক্ষতা তৈরি করে তাদেরকে কাজে নিয়োগ করা হবে, যাতে তাদের পারিবারিক জীবন ভালো হয়, তারা যাতে ভালো চাকরি করতে পারে, জীবন ভালোভাবে চালাতে পারে। আর শেষ দশম যে গ্যারেন্টি সেটা হচ্ছে প্রত্যেক আমাদের এই অঞ্চলের মহিলাদের জন্য, মহিলা নারী সুরক্ষার জন্য 24/7 একটি হেল্পলাইন তৈরি হবে, যেটা এমএলএ সেক্রেটারিয়েট নিজে দেখবে। আর ওই যে কমপ্লেন আসবে ওই কমপ্লেন সঙ্গে সঙ্গে কনসার্ন থানার কাছে পাঠানো হবে, যাতে ওই কনসার্ন থানা ইমিডিয়েট তার উপরে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে। এই যে 10টা গ্যারেন্টি আপনাদের কাছে করলাম, এইটা আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে 10টা সংকল্প আমরা রেখেছিলাম যে আমরা কি করব। পরবর্তীকালে মানুষের কাছ থেকে যে তাদের সমস্যার কথা শোনার পরে আমরা ভেবেছি যে আমাকে যদি জগদ্দলবাসীরা এবার সুযোগ দেন এবং আগামী 29 তারিখে নির্বাচনে 7 নম্বর বোতাম টিপে গ্যাস সিলিন্ডার ভোটে দিয়ে যদি আমাকে বিধানসভায় পাঠান, এই 10টি গ্যারান্টি তাদেরকে দিলাম। 1 বছরের মধ্যে এই 10টি গ্যারান্টি আমি পূরণ করার দায়িত্ব গ্রহণ করলাম। শ্যামনগর থেকে রাজু রায়চৌধুরী, আজকের সংবাদ।